নমস্কার ছাত্র বন্ধুরা, আজকে আমরা এনসিইআরটির মোশন ইন স্ট্রেট লাইন যে চ্যাপ্টারটা তার প্রবলেম করব। তো আমি আগের দিন বলেছিলাম যে 1 এবং 2 নাম্বার প্রবলেমগুলো খুব সহজ প্রবলেম, ওগুলো করাচ্ছি না, আমি জাস্ট 2-3 থেকে করাচ্ছি এবং এখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট প্রবলেম হবে সেগুলো ট্রাই করব এবং দেখবো যে কোন কোন প্রবলেমগুলো সবচেয়ে জটিল এবং ইম্পর্টেন্ট হতে পারে। ঠিক আছে, এবং এখানে নতুন কিছু কনসেপ্ট অবশ্যই শিখবো, কারণ যত প্রবলেম আমরা সলভ করব তত বেশি ভালো হবে। তো ঠিক আছে, শুরু করা যাক আজকের ক্লাসটা। 3 নাম্বার অঙ্ক দিয়ে শুরু করছি আমি। 3 নাম্বার চ্যাপ্টার, 3 নাম্বার অঙ্ক। চলো, অঙ্ক বলেছে যে এ ওমেন স্টার্টস ফ্রম হার হোম অ্যাট 9 AM, সকাল 9টার সময় বেরিয়েছে, ওয়ার্কস উইথ এ স্পিড অফ 5 কিলোমিটার পার আওয়ার। দেখো, 9টার সময় বেরিয়েছে সকাল, কত স্পিডে যাচ্ছে না, ভি সমান 5 কিলোমিটার পার আওয়ার স্পিডে যাচ্ছে অন এ স্ট্রেট রোড আপ টু হার অফিস 2.5 কিলোমিটার অ্যাওয়ে। মানে এই পয়েন্ট থেকে 2.5 কিলোমিটার যাচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার বেগ নিয়ে। বেশ, অফিস আপ টু 5 PM, আচ্ছা অ্যাওয়ে, ওকে, স্টেজ অ্যাট দ্য অফিস আপ টু 5 PM। বেশ, মানে এখান থেকে 9টার সময় ছেড়েছে, মানে ও যেতে শুরু করেছে। ধরো ও অফিস হচ্ছে এখানে, এখানে ও কটায় পৌঁছেছে, তাহলে কতক্ষণ টাইম লাগবে বলো তো পৌঁছতে? দেখো, এখানে 2.5 কিলোমিটার, এটা হচ্ছে ডিস্টেন্স আর এটা হচ্ছে ভেলোসিটি, তাহলে টাইম কত লাগবে? টাইম সমান S/V। তাহলে এস হচ্ছে 2.5 কিলোমিটার, বেগ হচ্ছে তোমার হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখানে অ্যান্সারটা আসবে 1/2, যদি এটা কাটো 1/2 আওয়ার, ঘন্টা, মানে 30 মিনিটস। যদি আমি মিনিট স্কেলে ড্র করি তাহলে 30 মিনিট পর্যন্ত কি হবে না, এটা এ পয়েন্ট থেকে বলতে পারো বি পয়েন্টে বা হোম থেকে অফিস পর্যন্ত ও যাবে। এরপরে 30 মিনিটে পৌঁছে গেছে, মানে কটা, জাস্ট 9:30টার সময় পৌঁছে গেছে। 9:30টার থেকে ও বলেছে 5টা পর্যন্ত, বিকেল 5টা পর্যন্ত এখানে স্টে করেছে। ঠিক আছে, কটা পর্যন্ত? বিকেল 5টা PM পর্যন্ত স্টে করেছে। নেক্সট, অ্যান্ড রিটার্নস হোম বাই অ্যান অটো উইথ এ স্পিড অফ 25 কিলোমিটার পার আওয়ার। তারপরে কি করেছে, এখান থেকে 5টার থেকে ওর রিটার্ন করেছে হোমে, কত স্পিড নিয়ে না, ভি সমান 25 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখানে ডিস্টেন্স তো সেম ট্রাভেল করেছে 2.5 কিলোমিটার, তাহলে এখানে ওর টাইম কত লেগেছে? তাহলে প্রথম টাইমটাকে আমি T1 বলছি, সেকেন্ড টাইমটা যদি আমার T2 হয় তাহলে T2 সমান নিশ্চয়ই ডিস্টেন্স বাই ভেলোসিটি। এখানে ডিস্টেন্স হচ্ছে বা ডিসপ্লেসমেন্ট হচ্ছে 2.5 বাই 25 হচ্ছে 1/10 সেকেন্ড, সরি 1/10 আওয়ার। 1/10 আওয়ার মানে কি? 1/10 আওয়ার মানে 1/10 ইন্টু 60 মিনিট, এত মিনিটে আসছে। তাহলে 10 দিয়ে যদি কাটো 6 মিনিট, এটা অ্যান্সার কি আসছে? 6 মিনিট। মানে তোমাকে এরপরে কোয়েশ্চেন বলেছে কি, চুজ সুইটেবল স্কেলস অ্যান্ড প্লট এক্সটি গ্রাফ। দেখো, এখানে টাইমটা আমাদের মিনিটে যদি কনভার্ট করি সবচেয়ে ভালো দেখাবে গ্রাফটা, তাই তো। এখানে 30 মিনিট আছে, এখানে 6 মিনিট আছে, আর ঘন্টা করলে তো এটা হাফ চলে আসছে, একটা 1/10 চলে আসছে। এগুলো প্লট করা খুব জটিল। আমরা যেটা করব সেটা কি করব না, আমরা মিনিটে প্লট করে দেবো গ্রাফটাকে। তাহলে দেখো, আমরা যদি সকাল 9টার সময় শুরু করি, ধরো এক্সটি প্লট করতে হবে, তো কোন পজিশনে আছে, কোন টাইমে আছে। তাহলে কোন পজিশনে আছে, যখন টাইমটা 0 তখন ওর পজিশন হচ্ছে কোথায়? 0তে, মানে অরিজিন পয়েন্টে এখানে। এরপরে ও একটা বেগ 5 কিলোমিটার পার আওয়ার নিয়ে যাচ্ছে, ও একটা বেগ নিয়ে, তাহলে এটা হচ্ছে আমাদের 9টা বাজছে যখন। এরপরে ও একটা বেগ নিয়ে যাচ্ছে, সেই বেগটা হচ্ছে তোমার 5 কিলোমিটার পার আওয়ার, কনস্ট্যান্ট বেগ। এই বেগটা নিয়ে গেল, কতটা গেল, এখানে জাস্ট গেছে ও 2.5 কিলোমিটার, কিন্তু আমাদের এক্সটি প্লট করতে বলেছে, মানে ও গেছে কতটা, এখান থেকে এই পর্যন্ত 2.5 কিলোমিটার। ঠিক আছে, এত কিলোমিটার। বেশ, তারপরে ওখানে স্টে করেছে, কতক্ষণ স্টে করেছে দেখো, 9:30 থেকে 5টা, মানে ও এখানে 30 মিনিটে পৌঁছে গেছে, এখানে কত, 9:30 পৌঁছে গেছে। তারপরে ও স্টে করেছে এখানে, মানে কি, মানে মুভমেন্ট হচ্ছে না, মানে ভেলোসিটি 0 এখানে, সেরকম টাইপের গ্রাফ। তো এটাতে ভেলোসিটি হচ্ছে 0, এটাতে ভেলোসিটি এটা ছিল। এখানে স্টে করেছে কতক্ষণ? 5টা পর্যন্ত, তাহলে 5:00 PM পর্যন্ত। বেশ, এই পর্যন্ত স্টে করার পরে ও
ও দেখো আবার মুভ করেছে, রিটার্ন করেছে কোথায় না ওর হোমে। হোম মানে কোথায়, সেটা সেটা আবার 1.5 কিলোমিটার, জাস্ট এ সেকেন্ড, সেটা আবার তোমার 2.5 কিলোমিটার ইয়েতে রিটার্ন করেছে। তাহলে আবার তুমি ডাউন করে দাও সেই জায়গাতে। একটু দেখো আমি স্টিপ করেছি, মানে এটা আস্তে আস্তে বাড়ছিল স্লোপটা, মানে এটাতে দেখো চড়া খুব সহজ, কিন্তু এটার থেকে নামা একটু জটিল, বা এটা এদিক থেকে চড়া খুব জটিল। মানে স্লোপটা আমি বাড়িয়েছি, তার জন্য জটিল। স্লোপটা কেন বাড়িয়েছি, কারণ এখানে বেগটা খুব বেশি, এখানে জাস্ট 6 মিনিট টাইমে ও পৌঁছে যাচ্ছে না, তো এখানে কত সময় লেগেছে, 30 মিনিট। আর এখানে যেটা, এটা হচ্ছে 6 মিনিট জাস্ট, তো 6 মিনিটে তো বুঝতেই পারছো কি হবে। তাহলে এখানটা 5:06 PM জাস্ট এখানে পৌঁছে যাবে ও। তো এটা হচ্ছে তোমার এক্সটি গ্রাফিক্যাল প্লট কোয়েশ্চেন নাম্বার 3 এর জন্য। আশা করছি আমি ক্লিয়ার করতে পেরেছি। যদি কিছু ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্ট করবে, এবং তোমাদের যদি কিছু প্রবলেম হয় বা একদম এক্সট্রিম প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে এই নাম্বারে কন্ট্যাক্ট করে তুমি প্রাইভেট টিউশন নিতে পারো। প্রাইভেট টিউশন সিঙ্গেল নিলে ফিজ অবশ্যই বেশি হবে। প্রথম তোমাদের সিঙ্গেল প্রাইভেট টিউশনই হবে, তারপর আস্তে আস্তে আমাদের ব্যাচ শুরু হবে। তো এটা, অথবা তোমরা আমাকে ডাইরেক্ট কমেন্ট করতে পারো, ওখানেও সব কিছু পেয়ে যাবে ডিটেলস। চলো এরপর আমরা শুরু করছি আমাদের সেকেন্ড কোয়েশ্চেন, ফোর্থ কোয়েশ্চেন যেটা, সেটাতে। ফোর্থ কোয়েশ্চেনে কি বলেছে দেখো, বলেছে এ ড্রাঙ্কার্ড ওয়াকিং ইন এ ন্যারো লেন টেক্স 5 স্টেপস ফরওয়ার্ড অ্যান্ড 3 স্টেপস ব্যাকওয়ার্ড। দেখো 5টা স্টেপ যাচ্ছে, তো 3টে স্টেপ ব্যাক করছে। ক্লিয়ার, 5টা স্টেপ যাচ্ছে আগে দিকে, তো 3টে স্টেপ ব্যাক করছে। তাহলে এখানে 5 স্টেপ গেছে, এখানে 3 স্টেপ ব্যাক করেছে। ওকে, এফেক্টিভলি কটা স্টেপ গেছে এখানে বলো তো, 2টো স্টেপ। ওকে, নেক্সট এইভাবে দেখো কন্টিনিউয়াসলি চলছে, অ্যান্ড এগেইন বাই দিস অ্যান্ড সো অন। ওকে, ইচ স্টেপ ইজ 1 মিটার লং। তাহলে ও এখান থেকে এখান পর্যন্ত 2 স্টেপ গেছে এফেক্টিভলি, মানে 2 মিটার মুভ করেছে। ওকে, প্লট এক্সটি গ্রাফ অফ হিজ মোশন। তার মোশনের জন্য এক্সটি গ্রাফটা কি হবে, কি ধরনের গ্রাফ হবে। দেখো প্রথমত এদিকে এক্স দিচ্ছি পজিশন, এদিকে টাইম দিচ্ছি। ও যদি 5 সেকেন্ড যায় এখান থেকে, টাইমটা এখানে তো কিছু বেগ নিয়ে যাচ্ছে নিশ্চয়ই, যাই হোক কনস্ট্যান্ট বেগ নিয়ে যাবে সেসবই বলা আছে, কারণ প্রত্যেকটাতে 1 সেকেন্ড করে টাইম নিচ্ছে। দেখো প্রত্যেকটা স্টেপ হচ্ছে 1 মিটার, প্রত্যেকটাতে যদি 1 সেকেন্ড করে টাইম নেয়, তাহলে বেগ কত না 1 মিটার পার সেকেন্ড, মানে কনস্ট্যান্ট বেগ নিয়ে যাচ্ছে। তাহলে কনস্ট্যান্ট বেগ নিয়ে ও প্রথমে গেল 5 মিটার পর্যন্ত। ক্লিয়ার, এটা হচ্ছে আমাদের 5 মিটারের ঘর। দিয়ে ও ঘুরে এসেছে 3 মিটার, ব্যাকওয়ার্ড কত হয়েছে 3 মিটার, মানে এফেক্টিভলি উঠেছে কত, এটা 2 মিটার। আবার পরের স্টেপে 5 গেছে, আবার ব্যাক করেছে, এফেক্টিভলি কত গেছে এখানে 4 মিটার। এই হাইটটা কত হবে 4 মিটার। তো এইভাবে ও যাচ্ছে ডট 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 করে সমান। ঠিক আছে, দেখো আস্তে আস্তে টাইমের সাথে সাথে কিন্তু বেড়ে যাচ্ছে। আর এখানটা যদি আমি টাইমে প্লট করি তাহলে কি হবে না, টাইমের দিকে যদি প্লট করি তাহলে প্রথমে 5 সেকেন্ড সময় লাগবে 5টা স্টেপে, আর এই স্টেপটা তারপরে 3টা স্টেপ ব্যাকওয়ার্ড, তাহলে আবার 3 সেকেন্ড, মানে এটা 8 হবে, 5 আর 3 8। আবার পরের স্টেপে 5 সেকেন্ডে এত দূর যাবে, তাহলে 8 আর 5 13। আবার পরের স্টেপে এখানে 3 সেকেন্ড যাবে, তাহলে 16। এইভাবে ডট ডট করে করে যেতে থাকবে। এখানে 0 দিয়ে শুরু হয়েছে গ্রাফটা। ঠিক আছে, প্রথমে 5 সেকেন্ড দিয়ে 3 সেকেন্ডে ব্যাক করেছে, আবার 5 সেকেন্ড দিয়ে আবার 3 সেকেন্ডে ব্যাক করেছে, এরকম ভাবে যাচ্ছে। বেশ, বলেছে যে হাউ লং দ্য ড্রাঙ্কার্ড টেক্স টু ফল ইন এ পিট 13 মিটার অ্যাওয়ে ফ্রম দ্য স্টার্ট। দেখো নর্মালি কিভাবে ভুলটা হয়, মানে স্টুডেন্টরা কিভাবে ভুলটা করে এই ম্যাথমেটিক্সটাতে, আমরা সেটা প্রথমে জানি, কারণ তুমিও করেছো, তুমিও হয়তো ভুল করেছো, তাই সার্চ করলে এবং দেখতে পাচ্ছ এই ব্যাপার। তো 13 মিটার লং মানে ভুলটা কিরকম করে, 13টাকে ডিস্টেন্স ধরে নেয়। ঠিক আছে, 13টা ডিস্টেন্স, এবং সে দেখলো যে 5 মিটার যাচ্ছে, 3 মিটার ব্যাক করছে, মানে 2 মিটার যাচ্ছে, এবং 2 মিটার যেতে কত সময় লাগছে না, 5 মিটার যেতে হলো 5 সেকেন্ড, আর 3 মিটার ঘুরে আসতে হলো 3 সেকেন্ড। 5 মিটার যেতে 5 সেকেন্ড, 3 মিটার যেতে ঘুরে আসতে 3 সেকেন্ড, তাহলে 8 সেকেন্ড, 8 সেকেন্ডে গেল 2 মিটার। এরকম ভাবে 13 মিটার কতই যাবে, 13 মিটার আছে তো ডিস্টেন্স, তাহলে 2 মিটারে যদি 8 সেকেন্ড হয়, 13 মিটারে কত হবে, এইভাবে ক্যালকুলেশনটা করে, তাতেই ভুলটা হয়ে যায়। তাহলে আমাদের করতে হবে কিভাবে যাতে ভুল হবে না, মানে কনসেপ্টের এমন কি ভুল হচ্ছে যে এরকম ব্যাপার ভুল হয়ে যাচ্ছে।
তো এখানে কনসেপ্টটা যেটা ভুল হচ্ছে না, দেখো প্রথমত ধরো এরকমভাবে যাচ্ছে, প্রথম গেল 5 মিটার, দিয়ে ব্যাক করেছে 3 মিটার, মানে 2 মিটার গেছে জাস্ট। সেটা গেছে কত সেকেন্ডে? 8 সেকেন্ডে। কিভাবে না, প্রথমে 5 মিটার গেছে 5 সেকেন্ডে, তারপর 3 মিটার ব্যাক করেছে 3 সেকেন্ডে, টোটাল হলো 8 সেকেন্ড, কিন্তু এফেক্টিভলি কতটা গেছে? 2 মিটার জাস্ট। তো এইভাবে যাচ্ছে, পরের 8 সেকেন্ডে আবার 2 মিটার, পরের 8 সেকেন্ডে আবার 2 মিটার, ঠিক আছে, কত হয়েছে? 2 2 4 6 হলো। পরের 8 সেকেন্ডে আবার 2 মিটার, কত হলো? 8 হয়েছে। এবার দেখো 8 মিটার যাওয়ার পরে কি করবে? 5 মিটার যাবে, দিয়ে আবার 3 মিটার ঘুরে আসবে, এইভাবেই তো সবগুলো হচ্ছে। তো 8 মিটার যাওয়ার পরে যদি আবার 5 মিটার যাই, 8 মিটার যাওয়ার পরে যদি আবার 5 মিটার যাই তাহলে তো 8 আর 5-এ 13 মিটার হয়ে যাচ্ছে না? 8 মিটার প্লাস 5 মিটার তো 13 হয়। তো ও তো পৌঁছে যাচ্ছে, মানে দেখো প্রথম 8 সেকেন্ড, সেকেন্ড 8 সেকেন্ড, থার্ড 8 সেকেন্ড, ফোর্থ 8 সেকেন্ডের পরে যে 5 মিটারটা যাবে 5 সেকেন্ডে, সেই 5 সেকেন্ডে কিন্তু ও এখানে গর্ত যেটা আছে সেটাই পড়ে যাবে, কারণ পৌঁছে যাচ্ছে তো। তাহলে মোট কত হচ্ছে হিসেব করার পরে, তাহলে প্রথম 4 ইন্টু 8 32 হলো, প্লাস তারপরের যে 32 এর পরের যে 5 মিটার 5 সেকেন্ডে যাবে ওটাতে হলেই ও পড়ে যাবে নিচে। তাহলে 37 সেকেন্ড পরে কিন্তু ও পিঠে যেয়ে পড়ে যাবে, মানে ওই যে গর্তটা ওখানে আছে সেই গর্তটাতে যেয়ে পড়ে যাবে। ক্লিয়ার? বেশ, ঠিক আছে। দেখো নেক্সট হচ্ছে 5 নাম্বার কোয়েশ্চেন। এ জেট এয়ারপ্লেন ট্রাভেলিং অ্যাট দ্য স্পিড, কত স্পিডে আছে? ইউ সমান 500 কিলোমিটার পার আওয়ার, এখানে ইউনিট কিন্তু কিলোমিটার পার আওয়ার আছে। ইজেক্টস ইটস প্রোডাক্টস অফ কম্বাসন অ্যাট দ্য স্পিড অফ এত, তাহলে কত কম্বাসন স্পিড সেটা দেওয়া আছে, সেটা হচ্ছে 50 এত কিলোমিটার পার আওয়ার। রিলেটিভ টু দ্য জেট প্লেন, মানে এটা হচ্ছে জেট প্লেনের স্পিড, ওর রেসপেক্টে এত বেগে ছাড়ছে, ঠিক আছে, মানে এই জেট প্লেনটা উড়ছে, দেখো জেট প্লেনটা উঠছে 500 কিলোমিটার পার আওয়ারে, ঠিক আছে, ওর রেসপেক্টে, মানে 500 কিলোমিটার পার আওয়ারের রেসপেক্টে ও যা ইজেক্ট করছে কত না 1500 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে জেট প্লেনের স্পিড ইউ, আর এটা হচ্ছে ভি, যদি আমি বলি ভি অফ দ্য ফুয়েল উইথ রেসপেক্ট টু জেট প্লেন, ঠিক আছে, ফুয়েল উইথ রেসপেক্ট টু জেট প্লেন, মানে এটা অরিজিনালি ফুয়েলের স্পিড মাইনাস জেট প্লেনের স্পিড, ফুয়েলের স্পিড মাইনাস জেট প্লেনের স্পিড, সেটা দেওয়া আছে 1500। জেট প্লেনের যে স্পিডটা সেটাকে আমরা ইউ ধরেছি, সেটা 500 ছিল, তাহলে ভি ফুয়েল মাইনাস 500 সমান 1500। তাহলে এখানে ভি ফুয়েল যেটা সেটা হচ্ছে কত না 2000 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে জেনারেল স্পিডটা, ঠিক আছে। তো বলেছে হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য লেটার উইথ রেসপেক্ট টু অ্যান অবজারভার অন দ্য গ্রাউন্ড। আচ্ছা দেখো, এত বেরিয়ে গেল 2000 কিলোমিটার পার আওয়ার, লেটারের যে স্পিডটা থাকবে সেটা কত হবে? 2000 কিলোমিটার পার আওয়ার। ওকে, আচ্ছা অ্যান্সার একবার মিলিয়ে নিই, এটা আমার একটু কনফিউশন হচ্ছে। কোন চ্যাপ্টার 3, সরি 1000 কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে। এক সেকেন্ড, কিছু ভুল করেছি নিশ্চয়ই, আমি বললাম না কনফিউশন হচ্ছে। ও হ্যাঁ, দেখো এই জায়গাতে গোলমাল হয়েছে, এটা 1000ই আছে অ্যান্সার, 1000ই হবে। দেখো আমি আগের দিন একটা জিনিস বলেছিলাম যে যদি ওপর দিকে যাই তো পজিটিভ, যদি ধরো নিচের দিকেরটাকে নেগেটিভ ধরতে হবে। তো এখানে যেহেতু তোমাকে ল্যাটারের স্পিডটা বের করতে বলেছে, মানে এটার উইথ রেসপেক্ট টু অ্যান অবজারভার, তাহলে কি করতে হবে? তোমাকে নিচেরটাকে পজিটিভ ধরে নাও। নিচেরটাকে পজিটিভই ধরেছি আমরা, ওপরেরটাকে কি ধরবে? নিচেরটা যদি পজিটিভ ধরো, ওপরেরটাকে তো নেগেটিভ ধরতে হবে না, ডিরেকশন তো আলাদা আলাদা। তাহলে নিচেরটা আমি পজিটিভ ধরেছি, ওপরেরটাকে কি ধরতে হবে? নেগেটিভ ধরতে হবে। তাহলে এখানে নেগেটিভ সাইন একটা অলরেডি রয়েছে, তাহলে মাইনাস অফ, যখন তুমি -500 করবে তখন +500 হয়ে যাবে। +500 যখন হলো, এটাকে ওই দিকে পাঠালে কি আসবে? 1500 - 500 মানে 1000 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। তো এটার অ্যান্সার কত আসবে? 1000। তো আমার কনসেপ্ট কোনখানে ভুল হচ্ছিল, যে এই যে প্লেনটা আছে বা রকেটটা আছে সেটা 500 মিটারে তো ওপর দিকে উঠছে না, 500 কিলোমিটার পার আওয়ারে যাই হোক না কেন, তো এতে ওপরে উঠছে, মানে এটাকে যদি তুমি নেগেটিভ বলো, নিচেরটাকে পজিটিভ বলতে হবে, বা উল্টো ঘটনা, ওপরেরটা পজিটিভ বললে নিচেরটা নেগেটিভ বলতে হবে, ঠিক আছে।
বেশ, এই কনসেপ্ট থেকে এটা হবে। দেখো তারপরে 6 নাম্বার কোয়েশ্চেন। 6 নাম্বার কোয়েশ্চেন আমাদের কাইনেমেটিক্স ধরে হবে, খুব সহজ কোয়েশ্চেন। এখানে বলা আছে এ কার মুভিং অ্যালং এ স্ট্রেট হাইওয়ে উইথ স্পিড এত। দেখো স্পিডটা দেওয়া আছে, কত স্পিড দেওয়া আছে না ইউ যদি আমি বলি সেটাকে, কারণ ইনিশিয়ালি ওটাতে যাচ্ছে 126 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা এটা মিটার পার সেকেন্ড করলে কত আসবে না 126 ইন্টু 5-এর 18 দিয়ে গুণ করতে হয়, তাহলে মিটার পার সেকেন্ডে চলে আসে। তাহলে 18 কত হচ্ছে 8 64, 8 7 56, 7 দিয়ে 7 5 35 এত মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল স্পিড অফ দ্য কিসের না কারের। ইজ ব্রট টু এ স্টপ উইদিন এ ডিস্টেন্স অফ 200 মিটার। তাহলে একটা স্টপে পৌঁছচ্ছে মানে নিশ্চয়ই ওখানে থেমে যাবে, তাহলে ভিটা 0। কত ডিস্টেন্স ট্রাভেল করে না 200 মিটার। আমি কি করছি, আমি ইনফরমেশনগুলো মানে ডেটাগুলো জাস্ট দেখো কালেক্ট করে যাচ্ছি এখান থেকে। এবার কোয়েশ্চেন করেছে হোয়াট ইজ দ্য রিটার্ডেশন অফ দ্য কার। রিটার্ডেশন মানে এটা কত, এটা জিজ্ঞেস করেছে। আচ্ছা তোমাদের যেমন আগের দিন বলেছিলাম যে কিভাবে করতে হয় এরকম অঙ্ক, তো এই সেটটাতে কি কি দেওয়া আছে ইউ ভি এস এ, এই রিলেটেড সূত্র কোনটা? একটাই সূত্র, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, বসিয়ে দাও এখানে। ভি স্কোয়ার 0, ইউ স্কোয়ার, ইউ ছিল 35, তাহলে 35 এর স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু এস, এস মানে 200। এখান থেকে এটা কত আসছে 35 এর স্কোয়ার, 35 ইন্টু 35, আচ্ছা মাইনাস সাইনে আসবে, ডিভাইডেড বাই 400। এটা ক্যালকুলেশন করলেই উত্তর চলে আসবে। কাটো এটাকে, 5 5 আচ্ছা 5 7 35, 5 দিয়ে যদি কাটো 5 8 40 80, 5 দিয়ে কাটলে 5 7 35, 5 16 80, তাহলে মাইনাস 49/16। আচ্ছা এটার অ্যান্সার দেখো, এটার অ্যান্সার বা তোমরা ক্যালকুলেশন করতে পারো, এটার অ্যান্সার আছে 3.06 মিটার পার সেকেন্ড। এটাই উত্তর আসবে, কারণ দেখো 16 3 48 তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ না, তাহলে মাইনাস 3.06 সামথিং এটা মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এইটা হয়ে যাবে এটার উত্তর। রিটার্ডেশন কত হবে মাইনাস 3.06 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এত রিটার্ডেশন নিয়ে গাড়িটা যাচ্ছে। কোয়েশ্চেন আরেকটা এর সাথে লিঙ্কড আছে, সেই কোয়েশ্চেনটা হচ্ছে কি না বলছে যে হাউ লং ডাজ ইট টেক ফর দ্য কার টু স্টপ। এটাকে দাঁড় করাতে কতটা টাইম লাগবে। দেখো এখানে কি কি জানা আছে, ইউ ভি এস এ এগুলো জানা হয়ে গেছে, এটাও তো এখন জানা হয়ে গেছে না। তো তোমাকে যে কোনো তিনটে এখান থেকে কালেক্ট করে নাও ভালো ভালো ভ্যালু, ইউভিএস গুলো ভালো ভ্যালুতে আছে, ইউভিএস কালেক্ট করে নাও। আর টিটা দরকার তোমার, ইউভিএসটি রিলেটেড কিছু সূত্র আছে নাকি? আচ্ছা ইউভিএসটি রিলেটেড কিছু সূত্র এখনো পর্যন্ত আছে। আচ্ছা হ্যাঁ আছে, সূত্রটা কি না এস সমান হাফ ইন্টু ইউ প্লাস ভি ইন্টু টি। দেখবে এরকম করে একটা সূত্র আছে। তাহলে এস মানে 200 ইকুয়ালস টু হাফ ইন্টু ইউ প্লাস ভি, সেটা বসাও। ইউ মানে হচ্ছে 35 প্লাস 0 ইন্টু টাইম, এখান থেকে টাইমটা চলে আসবে টি সমান 400/35। 5 7 35, 5 দিয়ে যদি কাটো 5 8 40, 80/7। অ্যান্সারটা এখানে কত দেওয়া আছে দেখো, অ্যান্সারটা 11.4। দেখবে এটা ক্যালকুলেশন করলে 7 দিয়ে যদি করো 7 7 7 11 77, মানে অ্যাপ্রক্সিমেটলি 11 পয়েন্ট সামথিংই চলে আসবে। টি সমান 11.4 সেকেন্ড। কারণ কি এখানে সব সেকেন্ডে চলছে, তাহলে টাইম হচ্ছে কি সেকেন্ড, ইউনিট টাইমের ইউনিট। তো টি ইকুয়ালস টু 11.4 মিটার পার 11.4 সেকেন্ড। তো এত টাইম পরে কিন্তু ওটা দাঁড়িয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা 6 নাম্বার অঙ্ক পর্যন্ত ক্লিয়ার করে দিয়েছি। বেশ আজকের ক্লাসে তাহলে আমরা 6 পর্যন্ত করলাম। আমরা নেক্সট ক্লাসে কোয়েশ্চেন নাম্বার 7 থেকে স্টার্ট করব। কোয়েশ্চেন নাম্বার 7 থেকে আমরা চলে যাব পুরো 22 পর্যন্ত। এখান থেকে আজকে 4টা অঙ্ক জাস্ট হলো, 3 4 5 6। নেক্সট ক্লাসে আমরা 7 থেকে শুরু করব এবং দেখব কতদূর পর্যন্ত যাওয়া যাচ্ছে। তো ঠিক আছে, আজকের ক্লাসের জন্য এইটুকুই। বেশ, থ্যাংক ইউ।